ভাতের বিকল্প হিসেবে আলু একটি গুরুত্বপূর্ণ খাবার হিসেবে বিবেচিত হতে পারে। আলু ও ভাত উভয়ই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, কিন্তু তাদের পুষ্টিগুণ এবং শারীরিক প্রভাব কিছুটা আলাদা। আসুন আলুর গুরুত্ব এবং কেন ভাতের বিকল্প হিসেবে কার্যকর তা জেনে নেই। পুষ্টিগুণে ভরপুর। আলুতে রয়েছে ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন। বিশেষ করে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে সাদা চালে পুষ্টির অপেক্ষাকৃত কম, কারণ প্রসেসিংয়ের মাধ্যমে অনেক পুষ্টি উপাদান হারিয়ে যায়। ফাইবারের ভালো উৎস। আলুতে বিশেষ করে খোসা সহ খেলে ভালো পরিমাণে ফাইবার পাওয়া যায়, যা হজমে সহায়তা করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে। সাদা ভাতে ফাইবারের পরিমাণ কম, যা রক্তে দ্রুত শর্করা বাড়াতে পারে। এতে ডায়াবেটিসের ঝুঁকি বেশি হয়। ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ভাতের তুলনায় আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকে, ফলে এটি রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ায়। এছাড়া আলুর মধ্যে থাকা ফাইবার ও পটাশিয়াম ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ক্যালোরির পার্থক্য। সাধারণত ভাতে আলুর তুলনায় বেশি ক্যালোরি থাকে। যদি আপনি কম ক্যালোরি গ্রহণ করতে চান, তবে ভাতের পরিবর্তে আলু খাওয়া একটি ভালো বিকল্প হতে পারে। বিশেষ করে যারা ওজন কমানোর পরিকল্পনা করেছেন, তাদের জন্য আলু একটি ভালো পছন্দ। বহুমুখী ব্যবহার। আলু বিভিন্ন ধরনের খাবার তৈরিতে ব্যবহৃত হতে পারে। আলু ভর্তা, আলু সিদ্ধ, আলুর তরকারি ইত্যাদি অনেক রকমের পদ দিয়ে আলু বানানো যায়। এটি রান্না করার উপায়গুলো অনেক বৈচিত্র্যময় এবং স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা যায়, যা ভাতের বিকল্প হিসাবে কাজ করতে পারে। পরিবেশগত বৈচিত্র্য। আলুর চাষ ভাতের চেয়ে কম পানির ব্যবহার করে, ফলে পরিবেশের জন্য কম ক্ষতিকর হতে পারে। যাদের জন্য পরিবেশগত প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাদের জন্য আলু ভাতের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ হতে পারে। স্বাস্থ্যকর আলুর রেসিপি। আলু যদি ভাজার বদলে সিদ্ধ, রেকর্ড বা ভর্তা করে খাওয়া যায়, তবে এটি ভাতের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যকর হতে পারে। বিশেষত প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ খাবারের সঙ্গে আলুর সংমিশ্রণ করলে একটি পুষ্টিকর হয়ে ওঠে। ব্লাড সুগার নিয়ন্ত্রণ। আলুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে এটি হজম প্রক্রিয়াকে ধীর করে এবং রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি প্রতিরোধ করে। বিশেষ করে যদি আপনি আলু সিদ্ধ বা বেকট খান, তবে এটি ভাতের তুলনায় কম ইনসুলিন স্পাইক সৃষ্টি করে। যারা ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিসে ভুগছেন, তাদের জন্য ভাতের পরিবর্তে আলু একটি ভালো বিকল্প হতে পারে। অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি। আলুতে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা দেহকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। ভাতের তুলনায় হজমে সহায়ক। ভাত সহজে হজম হয়, তবে এটি অনেক সময় দ্রুত হজম হওয়া খাবারের কারণে বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয়। অন্যদিকে আলুতে ফাইবারের উপস্থিতি থাকার কারণে এটি ধীরে ধীরে হজম হয়, ফলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে। বিশেষ করে যদি আলু খোসা সহ খাওয়া যায়, তবে এটি হজম প্রক্রিয়া উন্নত করে। শরীরে জ্বালানি সরবরাহে সাহায্য করে। আলুতে উচ্চ মাত্রার কার্বোহাইড্রেট থাকে, যা শরীরের জন্য তাৎক্ষণিক এনার্জি উৎস হিসেবে কাজ করে। যারা দৈনন্দিন শারীরিক পরিশ্রম বেশি করেন বা খেলাধুলায় যুক্ত, তাদের জন্য আলু ভাতের একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করতে পারে। উচ্চ পানি ধারণ ক্ষমতা। আলুতে প্রায় 75% পানি থাকে, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। বিশেষ করে গরম আবহাওয়া যখন শরীরে বেশি পানির প্রয়োজন হয়, তখন আলু একটি ভালো বিকল্প হতে পারে। ভাতের বিকল্প হিসাবে আলু খাওয়া অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণ সম্পন্ন হতে পারে, বিশেষ করে যদি তা সঠিকভাবে রান্না করা হয় এবং খাদ্য তালিকায় সুষমভাবে অন্তর্ভুক্ত করা হয়। আলুর মধ্যে থাকা ফাইবার, ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের জন্য ভাতের চেয়ে অনেক বেশি উপকারী হতে পারে।